বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, 2026 সালে যারা নতুন তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের ম্যাথে ভালো করার জন্য শুরু থেকেই আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব A to Z। ধারাবাহিকভাবে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমরা ম্যাথের বিস্তারিত আলোচনা করব, পার্ট বাই পার্ট। রেগুলার তোমরা দেখো, অবশ্যই উপকৃত হবে। তো শুরু করা যাক। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় হলো আমাদের সংখ্যার অধ্যায়। এখানে অঙ্কগুলি পৃষ্ঠা 2, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 এখান থেকে আমি দেখাচ্ছি। তবে এই অধ্যায়ের অঙ্কগুলি করতে প্রথমত তোমাদের কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেগুলো আমি এখানে লিখে নিয়েছি, তোমাদের বইও আছে, দেখে নেবে। কোনো সংখ্যার কি দিয়ে প্রকাশ করা হয় বা কীভাবে গণনা করতে হয়, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই সংখ্যাগুলি আমি লিখেছি। এখন কোনটা একক কোনটা দশক হয়তো 1, 2 থেকে কিছুটা শিখেছ, তারপরও এখানে আমি দেখিয়ে দিব। যখন আমরা গণনা করব একক, দশক, এভাবে কোটি পর্যন্ত, মনে রাখতে হবে সবসময় গণনা করতে হবে সংখ্যার ডান দিক থেকে। গণনা করতে হবে সংখ্যার ডান দিক থেকে। তাহলে এখানে আমি তোমাদের প্রথমত তোমরা এই কটা মুখস্থ করে নেবে, তারপর আমরা অঙ্কেতে দেখব যে কোন দিক থেকে কীভাবে গুনতে হয়। তাহলে একক, দশক, শতক, হাজার, তোমাদের যে পর্যন্ত প্রয়োজন সেই পর্যন্ত তোমরা দেখবে। যেমন প্রথম 1 নম্বরে দেওয়া আছে 1, 2, 3, 8। তাহলে আমি যদি এখান থেকে গুনি, তাহলে কি প্রথমটাকে আমি একক, দ্বিতীয়টাকে দশক, তারপরে শতক, তারপরে হাজার, এইভাবে গণনা করবো, যত বড় সংখ্যাই হোক না কেন। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা কথায় লিখতে যাই, তাহলে আমরা কীভাবে বের করব? সেক্ষেত্রে তোমরা দেখো, আমি এটাকে বললাম একক, এটাকে বললাম দশক, তারপরে বললাম শতক, তারপর বললাম হাজার। তাহলে হাজারের ঘরে আমাদের যখন আমি গণনা করলাম তখন হাজারের মধ্যে 1 পড়লো। তাহলে আমি বলতে পারবো, আমি লিখি, দেখো 1000, যেহেতু 1000-এর মধ্যে হয়েছে তাহলে গেল 1। তারপরে আবার গণনা করব একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে, এই যে শতকের ঘরে 2, তাহলে 200। তারপরে একক, দশক, যদি দুইটা শক মিলে একসাথে আমরা গণনা করব 3 × 10 = 38, তাহলে 238। তাহলে দেখো কীভাবে হয়ে গেল সহজেই। আমরা প্রথমত এইটা গণনা করব, সুন্দর করে গণনা করব যে পর্যন্ত প্রয়োজন। তারপর আমি গুনে নেব একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে 1, তাহলে আমি লিখলাম 1000। একক, দশক, শতক, শতকের ঘরে 2, লিখলাম 200। তারপরে 38 লিখে ফেললাম 38। কত সহজ হয়ে গেল। আরও বাকিগুলি আমি লিখি, তোমাদের আরও সহজ মনে হবে। যেমন এখানে 2, 8, 1, 5, এখানে যদি আমি শুরু করি কি হয়, একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে আছে 2, তাহলে আমি কি লিখব 2000। তারপরে একক, দশক, শতক, শতকের ঘরে 8, তাহলে 800 কত। তারপরে একক, দশকে যে সংখ্যাটা হয় সেটা 1, 10, 5, 15, তাহলে 815 হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে আমি বাকিগুলিও প্র্যাকটিস করি, দেখবে সহজ হবে। এটাও আমি গুনি একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে 3, তাহলে আমি কি লিখব 3000। তারপরে গেল এটা, বাকিরা থাকলো 3টা, তাহলে একক, দশক, শতক, শতকের ঘরে 1, তাহলে 100।
তারপরে এই দুইটা রাশি মিলে কী হইল, দুইটা অঙ্ক মিলে 11, তাহলে 11 11 11 হয়ে গেল। পরে আসি আমি, এটা আবার গণনা করি, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারে করে 4, তাহলে এটা আমি কী লিখব, 4000 4000। একক, দশক, শতক, শতকের ঘরে 3, তাহলে শতক 3 3 শত গেল দুইটা। তারপর 3 10 5 35, তাহলে আমি লিখে ফেলবো 35 হয়ে গেল। এখন পরেরটা আসি, এটাও গুনি আমি ওইভাবে, একক, দশক, শতক, হাজার, তাহলে কত হলো 5000 5000। একক, দশক, শতক, শতরের ঘরে 1 শত, তাহলে শেষ একে একক আর দশক মিলে 5 10 3 53, তাহলে আমি লিখতে পারি 53। তাহলে কত সহজে হয়ে গেল। এখন দেখো কতগুলি অঙ্কে লেখার জন্য আমি কয়েকটা জিনিস লিখে রাখছি, এগুলোটাকে অঙ্কে লিখতে হবে। তাহলে এটা কিভাবে আমরা সহজে করতে পারি সে দেখো। 1 নম্বরে বলা আছে 1135, 1135। আমরা যদি এরকম লিখতে যাই তাহলে এটার সহজভাবে লেখার জন্য আমি তোমাদেরকে একটা প্রসেস বলে দিই, খুবই সহজ হবে। যেহেতু আমাদের সর্বোচ্চ হলো 1000, তাহলে আমি ছোটো করে এখানে 1000 পর্যন্ত পয়েন্ট দিয়ে রাখি, একক, দশক, শতক, হাজার, তাহলে হাজার। তাহলে কী বলছে আমাদের 1000, তাহলে আমি তো 1000 পর্যন্ত গুনেই গেলাম, তাহলে হাজারে ঘরে 1, তাহলে হাজারে ঘরে আমি 1 লিখে দিই একটা, 1000। তারপরে বলছে কি 100, তাহলে শতকের ঘরে একক, দশক, শতক, এটা শতকের ঘর, তাহলে আমি এখানে 1 লিখে দিলাম 100। তারপর বলছে কি 35, তাহলে তো আমাদের 35 লিখলে একক আর দশক লাগেই, তাহলে 35। কত সহজে হয়ে গেছে। অনুরূপে বাকিগুলো দেখো, এটাও বলছে 3979, তাহলে 3000, হাজারে ঘরে যেতে হবে, একক, দশক, শতক, হাজার, তাই হাজারের ঘরে বলছে 3000, তাহলে হাজারের ঘরে আমি 3 লিখে দিই। 900, শতকের ঘরে 9, তাহলে এখানে 9 লিখে দিই, একক, দশক, শতক। আর 79, তাহলে বাকি দুইটা রয়েছে, সেই দুইটার মধ্যে আমি কী লিখবো 79, বাস ইজিলি হয়ে গেল। তারপর 7869, এটাও আমি করব, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে বলছে কত 7000, তাহলে দিলাম 7। তারপর বলছে 800, তাহলে একক, দশ, শতক, শতকের ঘরে দিয়ে দিলাম 8। 69 লিখে দিই, দেখো কত ইজি, কোনো চিন্তা করতে হবে না, শুধু বসাবা। 9101, এখানেও আমি তাই করব, একক, দশক, শতক, হাজার, 9000, তাহলে হাজারে ঘরে 9, 100, একক, দশক, শতক, শতকের ঘরে 1, তারপরে শুধু বলছে 1, এখানে যেহেতু একটা সংখ্যা আছে একক, তাহলে এককের ঘরে আমি 1 লিখে দিলাম। এখন যে মধ্যে যে সংখ্যাটা রইল, বিন্দুটা রইল, আমার এই পয়েন্টে আমি কী করব, শূন্য বসাই দেব। দেখো ইজিলি হয়ে গেছে। এখন 4 নাম্বার পৃষ্ঠায় দেখো কতগুলি কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে, সেগুলো আমরা একইভাবে প্র্যাকটিস করি। আমি উঠিয়ে নিলাম 5305, তাহলে কি কোন পর্যন্ত আমাদের যাইতে হবে, হাজার, তাহলে আমি লিখে বলি একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে 5000, তাহলে হাজারের ঘরে 5। তারপরে 300, শতকের ঘরে একক, দশক, শতক, শতকের ঘরে 3, তাহলে শতক, তারপরে 5 মানে একক সংখ্যা, তাহলে এককের ঘরে 5, মধ্যে যেটা ফাঁকা রইলো সেটা আমি শূন্য দিয়ে পূরণ করে দিলাম, বাস হয়ে গেল। তারপরেরটা আসি, এটা বলছে 22719, তাহলে আমি 1000 পর্যন্ত আগে দিই, একক, দশক, শতক, হাজার। এবার দেখো, আগে আমরা একক সংখ্যা 1000 ছিল, এখন ডাবল,
22,000, তাহলে হাজারে ঘর হলো একক দশক শতক হাজার, হাজারে ঘর একটা, কিন্তু আমাদের লিখতে হবে 22,000। কিন্তু আমরা গুনতে পারি, কিন্তু একক দশক শতক হাজার ও যুত এভাবে যাইতে পারি, বামে যত ইচ্ছা বাড়ানো যায়। তাহলে 22,000 যেহেতু লিখতে হবে হাজারে ঘরে, তাহলে 22 লিখতে হবে 2×2, তাহলে এইটার মধ্যে 2×2 লিখলে এখানে থাকবে বাড়বে যেটা, সেটা বামে বসাই দেব, তাহলে 22,000, হাজারে ঘরে 22। তারপর কি 700, একক দশক শতক, শতকের ঘরে বসাই দিলাম 7, তারপর 19 একক দশক মিলে একটা সংখ্যা হয়, তাহলে 19, 22,719। তারপর আসি 63,702, একক দশক শতক হাজার, 63,000, হাজারের ঘর একক দশক শতক হাজার, হাজারের ঘরে 63 লিখতে হবে আমাদের, তাহলে 6×10 63। 700, একক দশক শতক, শতকের ঘরে 707। তারপর বলছে 2 হলো একক, একের ঘরে আমি 2 লিখে দিলাম, মধ্যে যেটা ফাঁকা হলো সেটা শূন্য দিয়ে পূর্ণ করে দেব, ব্যাস হয়ে গেল। তারপর যে 99,305, অনুরূপে একক দশক শতক হাজার, হাজারের ঘরে আমাদের লিখতে হবে কত, 99, তাই 99 কত, 9 10 9 99, ডান দিকে যাওয়া যাবে না যেহেতু হাজারের ঘর এটাই, তাহলে বাড়তে গেলে আমার এইদিকে বাম দিকে বাড়তে হবে। 300, তাহলে একক দশক শতক, শতকের ঘরে 3, তারপরে 305, 5 একক, তাহলে একের ঘরে 5 বসালাম, মধ্যেরটা শূন্য দিয়ে পূর্ণ করে দিলাম। তারপরে নেক্সট আসি একক দশক শতক হাজার, হাজারের ঘরে 51,000, তাহলে 51, এটা হাজারের ঘর, 51 লিখে কীভাবে, 5 10 1 51, 51,000। 305, একক দশক শতক, শতকের ঘরে 3, তারপরে 5 একক সংখ্যা বসাই দিলাম 5, ব্যাস হয়ে গেল। 5,503, একক দশক শতক হাজার, হাজারের ঘরে 5,000, তাহলে 5 বসাই দিলাম। 500, একক দশক শতক, শতকের ঘরে 5, তারপরে 3 হলো একক সংখ্যা, বসাই দিলাম 3, মধ্যে যেটা ফাঁকা আছে সেটা কী দিয়ে পূরণ করব, 0, ব্যাস হয়ে গেল। তাহলে কত ইজিলি আমরা কথায় লিখতে পারি, কত সহজে যে কথাগুলি আমরা সংখ্যায় লিখে ফেলছি। পৃষ্ঠা নাম্বার 6 থেকে আমি কতগুলি অঙ্কে লিখি উঠিয়ে নিলাম, কথায় দেয়া আছে অঙ্কে লিখতে হবে, সেগুলো আমরা প্র্যাকটিস করব, মনোযোগ সহকারে দেখো। 9,990, তাহলে আমরা আগের মতোই গুনে নিব, একক দশক শতক হাজার, কয় হাজার, 9,000, তাহলে 9 হাজারের ঘরে 9, 9,000। 900, তাহলে শতকের ঘরে 9, তারপরে কত হচ্ছে কত, 90, তাহলে 90টা লিখলে 9 10 90, বাস ইজিলি হয়ে গেল। 9,099, একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে বলছে 9,000, তাহলে আমি লিখে বলবো 9। 99 হলো কীভাবে লেখে, 9 10 9 99, তাহলে 99 হলো একক দশক মিলে একটা সংখ্যা, তাহলে এটা আমি একক আর দশকের মধ্যে লিখে বলবো 99। এখন যেহেতু মধ্যে একটা বিন্দু ফাঁকা আছে, সেটা কি দিয়ে, শূন্য দিয়ে পূর্ণ করব, বাস হয়ে গেল। 10,000, একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে লিখতে হবে আমার 10, তাহলে এটা হাজারের ঘর, হাজারের ঘরে বামের থেকে শুরু করব 10, 10,000, আর কিছুই বলে নাই, সুতরাং এখন বাকি সবগুলো আমি শূন্য দিয়ে পূর্ণ করব, তাহলে হয়ে গেল 10,000। পরে বলছে কি 10,010, এটাও আমি লিখি একক দশক শতক হাজার, হাজারের ঘরে 10 লিখতে হবে, তাহলে বাম দিক থেকে করতে হয়, ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছ। 10,010, 10 যেহেতু একক আর দশক মিলে একটা সংখ্যা, তাহলে একক দশকে আমি 10 লিখে নিলাম, মধ্যে বাকি রইল একটা বিন্দু, সেটাকে কি করব, শূন্য দিয়ে পূরণ করব, তাহলে একক দশক শতক হাজার, দেখো 10,000 হয়ে গেছে, 10,010। তারপর 13,532, এটাও লিখি আমি একক দশক শতক হাজার, হাজারের ঘরে বলছে 13,000, তাহলে আমি হাজার ঘরে লিখি 13। 532, একক দশক শতক, শতকের ঘরে
5, তারপরে 32, জাস্ট 32 লিখে দিলাম, হয়ে গেল 13,000। একক দশক শতক হাজার, যাহা 13,532। নেক্সট কি আছে? দশক শতক হাজার, 26,000, তাহলে হাজারে ঘরে 26 লিখে নিলাম। 800, একক দশক শতক, শতকের ঘরে 8, তারপর 37, জাস্ট 37 লিখে দেব, হয়ে গেল আমাদের অঙ্কে লেখা। দেখো যত বড়ই সংখ্যায় হোক না কেন এইভাবে আমরা ইজিলি কথায় লেখাকে অঙ্কে লিখতে পারবো। ধন্যবাদ সবাইকে।